আমাদের দীর্ঘ সময় পরের 7 দিন অফিস করতে হবে। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন। ইচ্ছে থাকলে আসলে আমাদের উপায় হচ্ছে না। কিন্তু তার বাইরেও আমরা যেহেতু অফিস করছি, একটু বিনোদনের জন্য কিন্তু একবেলা সময় করে আমরা চাইলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতেই পারি। কারণ এবার ঈদে কিন্তু প্রায় 6টি সিনেমা এসেছে। অর্থাৎ বাংলা সিনেমার যে সুদিন সেটি মনে হচ্ছে যে ফিরে এসেছে। আমরা একটু সেই খবরই জানবো আমাদের সহকর্মী জাবেদ আব্দুল্লাহর কাছ থেকে, আর ঘুরতে যাওয়ার খবর জানবো মন্তোষ বেদকের কাছ থেকে। তবে তার আগে আমি যাব জাবেদের কাছে। জাবেদ আছেন আমাদের সহকর্মী, তিনি আছেন সিনেমা হলে স্টার সিনেপ্লেক্সে, এবং সেখান থেকে জাবেদ আপনার কাছে জানতে চাই, এই যে 6টি সিনেমা আসছে বলছিলাম, সেখানে সাকিব খানের একটি সিনেমা রয়েছে, এবং সাকিব খানের সিনেমার প্রতি তো দর্শকদের একটা আলাদা উন্মাদনা কাজ করে, এবং এখন বেশ কয়েক বছর ধরে ঈদের দিন মানে আসলে নতুন নতুন সিনেমা মুক্তি পাওয়ার বিষয়টি, দর্শকদের উন্মাদনার খবর একটু জানাবেন। মিম, ঈদ মুবারক। ঈদকে ঘিরে কিন্তু দেশে বেশ কিছু ছবি মুক্তি পায়, এবং যে ছবিগুলো মুক্তি পায় সেগুলো ঘিরে কিন্তু দর্শকদের যে উন্মাদনা সেটি কিন্তু একেবারেই তুঙ্গে থাকে। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশে 150টিরও বেশি সিনেমা হলে প্রায় 6টি সিনেমা এরই মধ্যে মুক্তি পেয়েছে। আপনি নিশ্চয়ই আমার ছবিতে দেখতে পাচ্ছেন একদম হল ভরা পরিপূর্ণ দর্শক। আসলে এই ঈদুল আজহা যে ব্যস্ততা থাকে গরু কুরবানি, সেটি শেষ করেই কিন্তু মানুষ একেবারেই হলমুখী হয়েছে। আপনার দ্বিতীয় প্রশ্নটির উত্তর যদি দিতে চাই, সেটা হলো তাণ্ডব যে সিনেমাটির কথা আপনি বললেন সাকিব খানের, প্রায় 12 বছর পর জয়া আহসান সেই ছবিতে কিন্তু সাকিব খানের সঙ্গে জুটিতে একবদ্ধ হয়েছেন। একই সঙ্গে জয়া আহসানের আরও একটি ছবি রয়েছে উৎসব, সেই ছবিতেও জয়া আহসানকে দেখা যাবে। এছাড়া বাঁধনের একটি ছবি রয়েছে রেহেনা মরিয়ম নূর, যেটি কান উৎসবে একই সঙ্গে চলছে, একই সঙ্গে আমাদের দেশেও ছবিটি মুক্তি পেয়েছে। বাঁধন কিন্তু সেই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া তিনি আরও একটি তার ছবি রয়েছে এশা মার্ডার। এছাড়া টগর যে 4 নম্বর ছবিটি, 5 ইনসাফ নামে একটি ছবি কিন্তু এরই মধ্যে মুক্তি পেয়েছে, যে ছবিটি কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য। অর্থাৎ ইনসাফে অভিনয় করেছেন ফারিন এবং সাবিলা নূর। যদি এভাবে বলা যায় যে গেল রমজানের ঈদে, ঈদুল ফিতরে বাংলা ছবি প্রকাশের ক্ষেত্রে যে পরিমাণ দর্শকের উপস্থিতি ছিল, এইবার কিন্তু ঈদুল আজহাতেও আমরা সেই একই বিষয়টি দেখেছি, যে হল কেন্দ্রিক মানুষের যে উপস্থিতি সেটি বাড়ছে। আমরা পরিচালক প্রযোজকের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা যে বিষয়টি বলছেন যে 6টি ছবি যে আসলে রিলিজ পেল, সেগুলোর মূল আসলে হিরোই হলো দর্শক, এবং দর্শকরাই প্রাণ, দর্শকরা হলমুখী হবেন, সেই প্রচেষ্টায় তারা কোনো ধরনের কমতি রাখেনি। মিম, এই ছিল আমার কাছে আসলে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে যে 6টি ছবি মুক্তি পেয়েছে সেই ছবি কেন্দ্রিক সবশেষ তথ্য। আমরা জাবেদের কাছে শুনছিলাম সিনেমা হলের খবর। এবার আমরা চলে যাচ্ছি কক্সবাজারে, দেশের সবথেকে বড় পর্যটন আকর্ষণ এবং পর্যটন রাজধানী কক্সবাজারকে ঘিরে এবার দীর্ঘ ছুটি, এবং দীর্ঘ ছুটিতে একটা বড় রকমের দর্শনার্থী পর্যটক এখানে হোটেল মোটেল বুকিং দিয়েছেন, সেই খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, ঈদের দিন একেবারে পরন্ত বিকেল, একেবারে সন্ধ্যা নেমে গেছে, পর্যটকরা কি করছেন এই মুহূর্তে, কি পরিমাণ ভিড় রয়েছে, পর্যটকদের নিরাপত্তা প্রশ্নের অবস্থান কি, এবং সার্বিকভাবে এই 7 থেকে 10 দিনের ছুটি, এই ছুটিতে কি পরিমাণ বুকিং হয়েছে, বিস্তারিত বলবেন। আবির, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের প্রতি ভ্রমণ পিপাসুদের একটি চিরায়ত টান কিন্তু রয়েছে, এবং সেই টানেই প্রতি বছর লাখো মানুষ এই শহরে ছুটে আসেন, এবং আজকেও পর্যটকের উপস্থিতি এখানে রয়েছে, তবে স্থানীয়দের আধিক্য এখানে রয়েছে বেশি। আজকে বিকেল থেকে মূলত শেষ বিকেলে পর্যটকদের কিংবা স্থানীয়দের যে সৈকতে আসার ঢল নেমেছে সেটি এখনো অব্যাহত রয়েছে। আমরা দেখছি যে সৈকত জুড়ে এখনো পর্যটক এবং স্থানীয়দের পদচারণা রয়েছে। বিশেষ করে স্থানীয় যারা লোকজন রয়েছেন তারা বিনোদনের সবচেয়ে পছন্দের জায়গা হিসেবে এই সৈকতকে বেছে নিয়েছেন, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী মানুষও এসেছেন। তবে আজকের যে পর্যটক সমাগম সেটি তুলনামূলক কম, এবং আগামীকাল থেকে মূলত পর্যটক সমাগম বাড়বে, এবং মূলত আগামী পরশু থেকে যে ব্যাপক পর্যটক সমাগম সাধারণত কক্সবাজারে ঈদকে ঘিরে হয় সেই সমাগমটি হবে, এবং আগামী 3 দিন কিন্তু সেই ভিড়টি থাকবে তেমনটা এখানকার ব্যবসায়ীরা আশা করছেন। এবং তারা যেটি বলছেন যে ইতিমধ্যে 9 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনের জন্য 90% বেশি কক্ষ কিন্তু এখানে বুকিং হয়েছে, এবং সব মিলিয়ে পর্যটক ব্যবসা আবারও চাঙ্গা হবে, এবং তারা আর্থিকভাবে লাভবান হবেন সেই আশাই তারা করছেন। আবির, এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। আমরা এতক্ষণ ধরে ঢাকার সিনেমা হলগুলোর পরিস্থিতি এবং একই সাথে পর্যটকদের সবথেকে বড় যে আকর্ষণ কেন্দ্র সমুদ্র সৈকত, কক্সবাজারের সমুদ্র সৈকতের খবর জানছিলাম।